সাবধানে যাইন। আর ফোন আছে। এই বাসা কই? এই বাড়ি দিব বাড়ি দিব বাড়ি দিব। কি করবা? তোমার বাসা কই? আপনি কি করেন এত রাতে? ও আপনি ওয়াশ করেন? ও আমি তো মনে হচ্ছি। সাবধানে যাইন। আসসালামু আলাইকুম স্যার। আমরা স্যার আর খাপাড়া। জি খাপাড়া হচ্ছে কি আমার ট্রাস্টে। জি আমরা স্টুডেন্ট স্যার। বের হয়েছি বাইরে। আমরা মূলত বের হয়েছিলাম আর কি টঙ্গী শহরটা আর কি এখন নাকি প্রচুর ইয়ার অবস্থা আছে বুঝছেন। আমরা রাত্রে দীর্ঘদিন যাবত দেখতেছি নিউজে যে এখানে ছিনতাইকারী এটা ওইটা আমরা একটু দেখার জন্য বের হয়েছিলাম। দেখার জন্য বের হয়েছি। আমরা কিন্তু ছিনতাইকারী আমাদেরকে ছিনতাইকারী ধরবো এটাও ঠিক কথা, কিন্তু আসলে আমাদের পরিস্থিতি বুঝি যে কি আলচার কি চলতেছে। আমরা জাস্ট একটু রাউন্ড দিয়ে আবার বাসায় ব্যাক করতে যাচ্ছিলাম, তো আমরা দেখছি আপনারা আসতেছে। আর আপনার নাম কি? আমার নাম মেহেদি হাসান। তামিলনাড়ু জন্য আমি পরীক্ষা দিয়েছি 2024 পরীক্ষা দিয়েছি আর কি, এইচএসসি পরীক্ষা দিয়েছি। ভর্তি হবে কলেজে দেশের বাড়ি নোয়াখালী। লাস্ট ঐক্যনীর ভবন। ঐক্যনীর ভবন। ঐক্যনীর ভবন। না না এটা আমরা বাসা থেকে আপনাদের দেখার বিষয় না। হ্যাঁ এটা ঠিক আছে অবশ্যই, কিন্তু যে আমরা ওই যে ওনার দিকে দাঁড়াইছি ওনার আবার কোনো যাওয়া লাগবে না কিনা, এক লাখ যাইতেছে মাছ কিনতে যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই স্যার। উনি দেখতেছি স্যার, উনি দেখতেছি মানে রাস্তা সাইডে যাইতেছে। চলা স্যার এনতে দিছে এনতে একটা শাড়ি পরছে, শাড়ি পরা ছিল। ও হিজরা, আমরা তো ওনার দিকে আসলে আপনাদের কাছে যাইতেছিলাম আসলে। এটা খারাপ কাজ করে। হ্যাঁ হ্যাঁ এখন একটা মোবাইল আছে আমার তো লুঙ্গি, আমার সাথে মানি ব্যাগ, এটা আর কিছু না। ক্যামেরা ক্যামেরা আমরা স্টুডেন্ট, আমাদের কাছে কি থাকবে আর ফোন আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার কার নাম কি জানি বললেন? আমার নাম মেহেদি হাসান। মেহেদি হাসান জি। রাস্তার ইয়ার যে জালাল সাহেব চিনেন? জালাল সাহেবরে তো চিনি না। হ্যাঁ হ্যাঁ জামাত ইসলামের জালাল সাহেব চিনেন? না 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 জামাত ইসলাম। হ্যাঁ চিনি, শাহিন আঙ্কেল আমারও চিনে। আপনি দোকানদারে বলা বলবেন, ওই যে আমাদের দোকান আছে এলাকায়, জি মুদি দোকান। চলো
স্যার আমরা আসলে উনি যেমনি হাঁটতেছে স্যার মাঝখান দিয়ে ওনার চলাফেরা একটু সন্দেহজনক, ওনাকে চেক করা দরকার আছে। আচ্ছা স্যার ঠিক আছে থাকেন তাহলে স্যার আসসালামু আলাইকুম। স্যার, আসলে আমরা চিন্তা করে ধরতে গিয়ে হাম করে পুলিশে ধরে আল্লাহ লাইছে। ও ম্যান শেট, আসলে কাহিনী হয়েছে কি চিন্তা করে দেখছি আমরা আমরা পুলিশের কাছে যাইতেছি, পুলিশ হাম করে ধরে আল্লাহ লাইছে। হলো ভাই এটা? এটা কি হইলো ভাই? দেখো আমরা আরো ওই লোকের দাঁড়া করাইলাম আম করেই হেল্প করার লাগে? না না পুলিশ এটা ঠিক ভাই, ঠিক আছে এটা ঠিক। হ্যাঁ দেখো আমরা পেলাম যে ওই লোকের চলাফেরা সন্দেহজনক, হ্যাঁ। আমাদের রাস্তা দিকে হ্যাঁ হ্যাঁ, যাক সমস্যা নেই, পুলিশে চেক করবো। এটা ওকে দায়িত্ব, ঠিক আছে হুম। ওকে দায়িত্ব এটা, অবশ্যই। হুম না কি কইলো না যে শুনছো তুমি? হ্যাঁ কি বলছে? কি কইলো যে দুইটারে সুইচ গেট সহ একটু আগে দুইটারে সুইচ গেছ দেখছো ভাই, পুলিশ এটা রাইট রাইট কাজ করছে ভাই। রাইট কাজ করতে হয়, আমি সাপোর্ট করব। আর দেখছো আমগরে কিন্তু চেক করছে কিন্তু চেক করে শুনলো যে সাইডে হ্যাঁ কিছু বলে নাই। চলো চলো স্পিড আপ করো, স্পিড আপ। চলো হ্যাঁ। আমিও তো মেয়ে ভয় পাইছি, কিন্তু আমার তো ভাই, কিন্তু আমার তো সব আছে, সমস্যা নাই, আমাদের সবই আছে। হ্যাঁ আমাদের তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আমিও প্রথম ভয় পেয়েছি, কিন্তু ভাই পুলিশ অনেক ফ্রেন্ডলি হয়েছে, এটা কিন্তু মানা দরকার। হ্যাঁ 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 হুম হুম হুম। তো রাত্রেবেলা গাইস আসলে সবাই এখন নিশ্চিন্তে বের হতে পারেন, এখন পুলিশের আর কোনো ঝামেলা নাই, ছিনতাইকারী আর কোনো ঝামেলা নাই আপাতত মস্তক। সবাই রাত্রেবেলা বের হতে পারেন, বের হয়ে একটু ঘোরাফেরা না, জাস্ট প্রয়োজনে যারা এখনো নির্বোধ করতেছেন তারা বের হতে পারেন, সমস্যা নাই। ছিনতাইকারীর মায়ের বাপ পুলিশ এখন টহল দিচ্ছে, উড়াধুরা পুরো কাঁপাই দিব পুলিশে। আর আমাদেরকে যদিও ধরছে কিন্তু কোনো বেশি ব্যাপার না, আমরা কিন্তু পুরো লিগেল ছিলাম, তার জন্য আমাদেরকে বলছে বাসায় চলে যান, আর এটা আপনাদের দায়িত্ব না। হ্যাঁ রাইট কথা বলছে, এটা আমার দায়িত্ব না, কিন্তু আমরা তো জানি না যে পুলিশ যে টহল দিচ্ছে, পরে জানতে পারলাম নাকি পুলিশে এখন থেকে টহল দিবে। তো জিনিসটা খুব ভালো হয়েছে গাইজ, মানে দেখার জন্য বের হয়েছি কিন্তু পুলিশ আটকেই ফেললো।